নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে একটি কথা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে কি, বিপদেই বন্ধু চেনা যায়। তোমরা তো ভালো করেই জানো, এটা নতুন কোনো কথা না, এটা বেশ পুরাতন কথা। এবার তার মধ্যেও তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমার কে প্রিয় এবং তোমার কে অপ্রিয় লোক, বা তোমার কে কাছের অন্তরের এবং কে দূরের লোক, সেটা তুমি সহজেই বুঝতে পারবা তখনই। আগে পরে বিচার করতে হবে না। ধরে নাও যে তোমার একটা কোনো জিনিস হারিয়ে গেল, সেই জিনিসটা তোমার পার্সোনাল নয়। ধরো যে 10 জনের একটা জিনিস তোমার কাছে রাখতে দিল, এবার হারিয়ে গেল জিনিসটা, তুমি কিন্তু খুঁজে খুঁজে একদম পাগলের মতো হয়ে গেছো। আর কিছু কিছু মানুষ দেখতে পাবে যে হাসছে, উফ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবার কেমন লাগে বুঝ মজাটা। ঠিক আছে, কেউ মজা লুটছে কিন্তু। আচ্ছা, কেউ আবার তোমার যারা ভালো চায় তারা কিন্তু তোমাকে বেশ সান্ত্বনা দিচ্ছে, যে তোমাকে যে সম্বোধন করেই ডাকুক না কেন, সেটা বলেই তোমাকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করো, বা কিছু চিন্তা ভাবনা করো না, হবেই একটা কিছু, অত চিন্তা নিয়ে লাভ নাই, অত টেনশন নিও না, অত এক্সাইটেড হয়ে পড়ো না, এরকম পড়ছে। আর কিছু কিছু মানুষ তোমার সামনে এসে এমন মানে ভাব করছে, মনে হচ্ছে জিনিসটা 10 জনের নয়, ওর একাই, কিন্তু সেই 10 জনের মধ্যেও কিন্তু নয়, জাস্ট 10 জনের বাইরে। তারপরে তোমাকে কি বলছে, এটা নিয়ে বিশাল কিছু হবে, এটা নিয়ে বিশাল ক্যাচাল হবে, তুমি ভাবতেও পারবা না যে কত কি হবে। মানে তোমাকেই উল্টো এসে বলছে যে তুমি ভাবতেও পারবা না, জানো জিনিসটা হারিয়ে গেছে, কত কি হতে পারে, কত দূর জল গড়াতে পারে। এই যে যে একটা মানে মনের মধ্যে আতঙ্ক ধরিয়ে দেওয়ার ব্যাপারটা, তুমি তো নিজেই এক্সাইটেড হয়ে পড়েছো, জিনিসটা তুমি পাচ্ছ না, তোমার মাথায় কাজ করছে না, কি হলো। এমন তো নয় যে টাকা পয়সাও নয় যে আমি ড্যামারেন্স দেবো বা ক্ষতিপূরণ দেবো, কিন্তু ধরো একটা কাগজপত্র ব্যাপার বা কিছু। তাহলে এই যে যে মানুষ তোমার সঙ্গে মানে খোঁজ না করে, তোমার সঙ্গে তল্লাশি না করে, সে কি করছে, তোমাকে ফুটোর মতো মানে বেলের কাটার মতো বেশ ফুটো করছে এসে এসে। তখন না তুমি বিপদে পড়েছে, তুমি তাকে কিছু বলতে পারছো না, তুমি তাকে সহ্য করতে পারছো, তখনই তুমি বুঝে নেবে তোমার জীবনের সবচাইতে পরম শত্রুই, তার থেকে সবসময় তুমি আলাদা হয়ে চলবে। অতএব এটা বাস্তব প্রমাণ, এটা নতুন করে বলার কিছু নেই। তাই মানুষ বোঝে না যে সেও তো একদিন বিপদে পড়তে পারে। মানুষ মাত্রই বিপদ আছে, যে কোনো মুহূর্তে মানুষের বিপদ হতে পারে। আজ না হবে কাল হবে, কাল না হবে 6 মাস পরে হবে, তা না হয় 1 বছর পরে, হতেই পারে ছোটোখাটো। মানুষ মাত্রই চলার পথেই বিপদ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাই মানুষের ভেতরে না ওরকম ফুটো করাটা একদমই ঠিক না, তাই না? সে তো এমনিতেই বিপদে পড়েছে, তাকে হেল্প করো, তাকে পাশে দাঁড়াও, সান্ত্বনা দাও যে না, এটা হতে পারে, বাই মিস্টেক হতে পারে। তাই বলে এমন তো না যে তার পিছনে তাকে উল্টো করে তুমি নাচাবে পুতুলের মতো, সেটা কি তোমার উচিত? তাই এই সমস্ত মানুষ থেকে তোমরা সব সময় দূরে থাকবে। সঙ্গে সঙ্গে বুঝে নেবে যে এটাই আমার জীবনের পরম শত্রু, মনের থেকে বুঝে নেবে, প্রকাশ করার মতো দরকার নেই। তাই মনে হলো কথাগুলো বললাম। কেমন লাগলো তোমাদের কথাগুলো? যদি সত্যি হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মনে লাগে বা ভালো লাগে, তোমরা অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি আমার পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো। অনেক বন্ধুরা আমার পাশে আছে, ওই জন্য বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমিও তাদের পাশে আছি, থাকবো। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলো তো, আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কেননা একে তো নেটওয়ার্কের প্রবলেম তো থাকেই, তাছাড়া তো একটু বেশ ব্যস্ত থাকি আমি। মানে ভোরবেলার থেকে শুরু করে আমি রাত 8টা 8:30 অবধি আমি ব্যস্ত থাকি সারাক্ষণ। জানো তো বন্ধু তোমরা, যে পরের কাজ করলে বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করলে কতটা নিজের জীবনের থেকেও বেশি তাদেরকে ওপর দিতে হয়, তাই না? দায়িত্ব দিতে হয়। তো দায়িত্ব জিনিসটা না বিশাল কিছু, যদি পরের উপর নির্ভর করে চলো। আমরা তো পরগাছা, আমাদের তো নিজের কোনো অস্তিত্ব নেই যে আমরা বিজনেস করব। আমরা পরকে সময় দিচ্ছি, পরকে বড়লোক করছি আমরা, কিন্তু নিজের জন্য বিজনেস করে আমরা নিজেরা দাঁড়াতে পারছি না। আমরা পরকে যতটা সময় দিচ্ছি, ভেবে দেখো কথাটা,
এই যে কোনো প্রতিষ্ঠানে কাজ করা, যাই করা, চাকরি করা, হ্যাঁ চাকরি তো সবার জন্য জোটে না, একমাত্র সরকারি চাকরি যারা করো তাদের জন্যই ঠিক আছে। আর এই যে কোম্পানি চাকরি, টার্গেট পূরণ না হলে তাকে যে কোনো সময় তাকে বের করে দিতে পারে, কোনো ভরসা নাই। অতএব ছোটোখাটো যদি নিজের বিজনেসও করো, নিজের পায়ে দাঁড়িয়ে, কারো কিছু বলার ক্ষমতা নেই, কারো কিছু বলার ক্ষমতা নেই। তোমার ইচ্ছা মতো কাজ করলা, তুমি তো ইচ্ছা মতো ঘুমালা, তোমার স্বামী সন্তান বা স্ত্রী পুত্র পরিজন তাদেরকে তুমি সময় দিতে পারলা। আর এই যে চাকরি, কোম্পানি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে চাকরি, কাউকে তুমি সময় দিতে পারবে না। তাদেরকে আপন করে নিবে কাকে? ওই তোমার সেই প্রতিষ্ঠানকে, তোমার বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, মা বাপকে, যত সবকে তুমি দূরে হটাও। আর তুমি একমাত্র তাকেই কাছে টেনে নাও। তারপরে কাছে টেনে নেওয়ার পরেও তুমি তাদের কাছে কোনো দিন ভালো হতে পারবে না। ওই যে সেদিন একটা ভিডিও পাঠিয়েছি না আমি, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করো, যদি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাও, যে তোমার স্টাফের মধ্যে 2-4 জন কলিগ হয়তো তোমাকে জিজ্ঞেস করবে যে কেমন আছো বন্ধু বা কি চলছে, তাদের কোনো প্রয়োজনই নাই জিজ্ঞাসা করার। যতদিন তুমি যত ভালোই কাজ করো না কেন, সৎ কাজ করো না কেন, যতদিন তাদের সঙ্গে থাকতে ততদিন তোমাকে আপন করে নিতে। যখনই তুমি চাকরির থেকে বেরিয়ে যাবা, কেউ কারো না। আর বিজনেসটা তুমি যদি করো, তোমার গ্রোথ হবেই। তুমি করার পরে তোমার সেটা, তুমি যদি চলেও যাও দুনিয়ার থেকে, বংশ পরম্পরা তোমার ছেলে করবে, তোমার স্ত্রী করতে পারবে, যে কেউ করতে পারবে, থেকেই গেল, তাই না? হ্যাঁ বলতে পারো সরকারি চাকরি, নিজে না থাকলে স্ত্রী সন্তান করতে পারবে, বউ করতে পারবে, সেটা তো আছেই। সেটা তো সেই পরগাছাই হলো, পরের কর্মচারী খাটাই হলো, তাই না? কিন্তু এটাই তো আমাদের জীবন, এটা তো বলে লাভ নেই, কিছু একটা করতেই হবে আমাদের তাই না? যাই হোক, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, যে যেখানে আছো। উপরওয়ালার কাছে প্রার্থনা করি, ঠাকুর হে উপরওয়ালা, তুমি সবাইকেই ভালো রাখো, যে যেখানে থাকুক সবার মনের বাসনা পূরণ করো, কেউ যেন কোনো বিপদে না পড়ে, সবাই যেন ভালো থাকে। ভালো থাকো, সুস্থ থাকো। আসছি, বাই।